হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমাদের পেপার 4 থেকে 2 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে, এবং এটা কিন্তু ইউনিট ওয়াইজই থাকবে, ঠিক আছে? কিন্তু তার মধ্যে থেকে আজকে এইটুকু স্লাইডের মধ্যে আমি ইউনিট 1 আর ইউনিট 2টা আলোচনা করব, এবং বাকি ইউনিট 3টা কিন্তু তোমরা আবার নেক্সট ভিডিওতে পাবে। আমি সুন্দর করে দিয়ে দেবো, তোমরা থাম্বনেল দেখলেই বুঝতে পারবে। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয় শুরু করছি। সমস্তটাই কিন্তু 2 মার্কসের থাকছে। সবার প্রথমে আছে হোয়াট ইজ পেডাগজি বা পেডাগগি, যে যেভাবে উচ্চারণ করো, ঠিক আছে? হোয়াট ইজ পেডাগজি পড়বে ভালো করে। মেনশন ওয়ান ডিফারেন্স বিটুইন পেডাগজি অ্যান্ড অ্যান্ড্রোগজি, এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এটা তোমরা ছোট প্রশ্নের জন্যও পড়বে, বড় প্রশ্ন হিসেবেও কিন্তু পড়ে যাবে। 3 নম্বরে আছে হোয়াট ইজ হিউটাগজি, এটাও পড়বে ভালো করে। যেগুলো পাশে স্টার করছি সেটা আরও ভালো করে পড়বে। রাইট এনি ওয়ান ফ্যাক্টর এফেক্টিং দ্যাট টিচিং প্রসেস, মানে কি শিক্ষণ প্রক্রিয়াকে প্রভাবিত করে এমন একটি উপাদানের নাম লেখো। দেখে যাবে এটা। শিক্ষণে ইনপুট ভ্যারিয়েবল বলতে কি বোঝো, এগুলো কিন্তু সব ক্লাসে আমি ডিটেলসে বুঝিয়েছি, যারা ক্লাসটা দেখোনি দেখে আসবে। নাম্বার 6 মেনশন ওয়ান ম্যাক্সিমস অফ টিচিং, মানে কি শিক্ষণের একটি নীতি উল্লেখ করো, শিক্ষণের একটি নীতি উল্লেখ করো, ঠিক আছে? চলো দেখো এরপরে ইউনিট 2তে কি আছে? ইউনিট 2তে হোয়াট ইজ মিনড বাই ক্লাসরুম টিচিং, শ্রেণীকক্ষ শিক্ষণ বলতে কি বোঝায়। 8 নম্বর কি আছে? নেম ওয়ান ফিচার অফ ট্র্যাডিশনাল টিচিং, প্রথাগত শিক্ষণ পদ্ধতির একটি বৈশিষ্ট্য লেখো, প্রথাগত শিক্ষণ পদ্ধতির একটি বৈশিষ্ট্য লেখো, এটা ভালো করে দেখবে। তারপরে কি আছে? নেম ওয়ান ক্যারেক্টারিস্টিক্স অফ কনস্ট্রাকটিভিস্ট টিচিং, মানে নির্মাণবাদী শিক্ষণের একটি বৈশিষ্ট্য, ভালো করে কিন্তু এগুলো সব দেখে যাবে। মেনশন ওয়ান রোল অফ আ টিচার অ্যাজ আ ফ্যাসিলিটেটর, এইটা কিন্তু পড়তে হবে। এটা তোমরা ছোট প্রশ্ন বলো, বড় প্রশ্ন বলো পড়তে কিন্তু হবে। শিক্ষকের একটি সহায়ক ভূমিকা উল্লেখ করো, ঠিক আছে? ইউনিট 2 থেকে এগুলো হচ্ছে 2 মার্কসের জন্য তোমরা পড়ে যাবে। দেখে নাও, স্লাইড চেঞ্জ করলে কিন্তু স্টারগুলো চলে যাবে। তো চলো, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। 2টা ইউনিট থেকে কিন্তু আমি 2 মার্কসের আলোচনা করে দিলাম। নেক্সট দিনে আবার ইউনিট 3 থেকে নিয়ে কিন্তু আমি আবার 2 মার্কসের কিছু কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো। চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।